ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে দেখাবো কিভাবে একটি ইউটিউব চ্যানেল প্রফেশনাল ভাবে কাস্টমাইজ করে, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটি কিভাবে প্রফেশনাল ভাবে সাজাবেন। তো এই ভিডিওতে দেখাবো মোবাইল দিয়ে কিভাবে একটি ইউটিউব চ্যানেল প্রফেশনাল ভাবে কাস্টমাইজ করে। তো আপনি আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন, আর এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক এবং ফলো করতে ভুলবেন না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রথমেই আপনি ইউটিউব যে অ্যাপসটি আছে, তো ইউটিউব অ্যাপসটিতে ক্লিক করবেন। তো ইউটিউব অ্যাপসে ক্লিক করার সাথে সাথে আপনার ইউটিউব চ্যানেলের যে প্রোফাইল পিকচার বা নিচে যে আইকনটা আছে, তো এখানে ক্লিক করবেন। তো তারপর এখানে সুইচ অ্যাকাউন্ট আছে, সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখেন এখানে আমার অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে। তো এখানে একটি চ্যানেল আছে ফান মাল্টিমিডিয়া BD27। তো এই চ্যানেলটি আমি কাস্টমাইজ করব। তো আপনারা ব্যাগে আসবেন। তো ব্যাগে আসার পর আপনার ফোনে যদি ইউটিউব স্টুডিও যে অ্যাপসটি যদি থাকে, তো ইউটিউব স্টুডিও অ্যাপসটি ডিলিট করে দিবেন, মানে আনইনস্টল করে দিবেন। তো আমি আনইনস্টল করে দিলাম। আনইনস্টল করার কারণ হলো আপনি যখন ওয়েবসাইটে ঢুকবেন ইউটিউব স্টুডিও, তখন যদি এই অ্যাপসটি ইনস্টল করা থাকে তখন কিন্তু আপনার ওয়েবসাইটে না গিয়ে তখন এই অ্যাপসটির ভিতরে ঢুকে আসে। এজন্য আপনারা এটা আনইনস্টল করে তারপর ইউটিউব স্টুডিও অ্যাপসটি ঢুকবেন। প্রথমে আপনি যে ক্রোম ব্রাউজারে ঢুকবেন। তো ক্রোম ব্রাউজারে ঢোকার পর দেখেন নতুন একটি ইন্টারফেস চলে আসছে। তো এখানে আপনি সার্চ করবেন ইউটিউব স্টুডিও লিখে। তো দেখেন এখানে ইউটিউব স্টুডিও চলে আসছে। তো ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। তো ইউটিউব স্টুডিওতে সার্চ করার পর দেখেন ইউটিউব স্টুডিওর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু এখানে চলে আসছে। তো আপনি প্রথমেই যে ইউটিউব স্টুডিও আছে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু নতুন একটি ইন্টারফেস চলে আসছে। তো উপরে যে একবারে 3 ডট চিহ্ন আছে, তো 3 ডট চিহ্নতে ক্লিক করবেন। তো 3 ডটে ক্লিক করার পর এখানে নিচে আসবেন। নিচে একটা অপশন আছে ডেস্কটপ সাইট। তো ডেস্কটপ সাইটটি অন করে দিবেন। তো এখানে ক্লিক করবেন। তো ডেস্কটপ সাইটটি অন করার পর উপরে যে আপনার প্রোফাইল পিকচারটা আছে, একটু জুম করে দেখাচ্ছি আমি। তো জুম করার পর উপরে যে আপনার যে ইউটিউব চ্যানেলের যে প্রোফাইল পিকচারটা আছে, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে একটা অপশন আছে সুইচ অ্যাকাউন্ট। তো সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখেন নিচে আমার একটি কিন্তু ফান মাল্টিমিডিয়া BD27, এইটা কিন্তু আমার নতুন ইউটিউব চ্যানেল। তো আপনি কিন্তু এখানে অবশ্যই আগে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু লগ ইন করে নেবেন। তো আমারটা কিন্তু লগ ইন করা আছে। তো আমি আমার এই যে ফান মাল্টিমিডিয়া BD27 এই ইউটিউব চ্যানেলটিতে কাস্টমাইজ করব। তো আমি এটা লগ ইন করে নেব বা এখানে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর দেখেন আমার যে নতুন যে ইউটিউব চ্যানেল সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তো আপনার উপরে যে 3 ডট চিহ্ন আছে, একটু জুম করে দেখাচ্ছি। তো উপরে যে এই 3 ডট চিহ্ন, তো 3 ডট চিহ্নতে ক্লিক করবেন। তো 3 ডট চিহ্নতে ক্লিক করার পর একটু নিচে আসবেন। দেখেন এখানে একটা অপশন আছে কাস্টমাইজেশন। তো কাস্টমাইজ, তো আমরা আমাদের চ্যানেলটিকে কাস্টমাইজ করব। এজন্য আপনি এখানে যে একটা চিহ্ন আছে, তো এই চিহ্নটা দেখে আপনি চিনতে পারবেন, অথবা এখানে উপরে 3 ডটে ক্লিক করার পর এখানে যে লেখাগুলো আসবে সেখানে নিচে আছে কাস্টমাইজ। তো কাস্টমাইজে ক্লিক করবেন। তো কাস্টমাইজে ক্লিক করার পর দেখেন এখানে নতুন একটি ইন্টারফেস চলে আসছে। তো এখানে উপরে যে লেখা আছে চ্যানেল কাস্টমাইজেশন, তো আমরা এই চ্যানেলটা এখন কাস্টমাইজ করব। তো প্রথমেই আমরা উপরে যে ব্যানার ইমেজ, তো ব্যানার ইমেজটা আপলোড করব। তো একটু জুম করে দেখাচ্ছি। এখানে যে ব্যানার ইমেজ, তো আমরা ইউটিউব চ্যানেলে যে ব্যানার ইমেজ থাকে বা কভার ফটো থাকে সেটা কিন্তু আমরা আপলোড করব। তো আপনি কিন্তু কভার ফটোটা আগে বানিয়ে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর সাথে একটা প্রোফাইল পিকচার দিয়ে দেখাচ্ছি। তো আপনি এখানে পাশে যে আপলোড আছে, তো আপলোডে ক্লিক করবেন। তো আপলোডে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনারা কিন্তু এখানে আপনার মেমোরিতে নিয়ে আসবে। তো আপনি এখান থেকে আপনি একটা যে কোনো একটা পিকচার দিয়ে দিবেন। তো আমি এখানে একটা আমার পিকচার দিয়ে দেখাচ্ছি। তো দেখেন আমার এই পিকচারটা কিন্তু নিচ্ছে না। এখানে লেখা আছে ইমেজ মাস্ট বি লাস্ট 124x576 পিক্সেল, মানে 1024x576 পিক্সেল লাগবে। তো আপনারা এই মাপের একটা ব্যাকগ্রাউন্ড বা আপনার ইমেজটা দিবেন, সেই ইমেজটা কিন্তু এই মাপে বানাই নেবেন, বা ব্যানার ইমেজটা কিন্তু এই মাপে বানাই নেবেন। তো আমার এইভাবে বানানো আছে, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এটা করেছি। আপনারা এই যে আপলোড আছে আপলোডে ক্লিক করবেন। তো আপলোডে ক্লিক করার পর আবারও কিন্তু সেম মেমোরিতে নিয়ে আসছে। তো আমার এখানে যে পিকচারটা দেখেন এই পিকচারটা আমি দিয়ে দেবো। তারপর উপরে যে ডান আছে ডানে ক্লিক করবো। তো দেখেন আমার কিন্তু পিকচারটা চলে আসছে। তো আপনি চাইলে এটা কিন্তু জুম করে উপর নিচু করে দিতে পারবেন। তো আমার এখানে কিন্তু যেটুকু দেখাচ্ছে অতটুকুই কিন্তু ওখানে দেখাবে। আপনার এই যে মাপ, এটি হলো যে ইউটিউবের অরিজিনাল মাপ। তো আপনি এই মাপে কিন্তু ইমেজ তৈরি করে নেবেন। তারপর নিচে যে আপনার ডান আছে, তো ডানে ক্লিক করবেন। তো ডানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু ব্যানার ইমেজটা কিন্তু আমার কিন্তু এখন সেট হয়ে গেছে। তো আমি একটু জুম করে দেখাচ্ছি। তো দেখেন আমার কিন্তু ব্যানার ইমেজটা কিন্তু সেট হয়ে গেছে। তো তারপর হলো যে নিচে আছে আপনার পিকচার, মানে প্রোফাইল পিকচার। তো আপনি চাইলে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে পারেন। আমার যেহেতু এখানে প্রোফাইল পিকচারটা দেওয়া আছে, তারপর আমি দেখাচ্ছি কিভাবে দেখতে হয়। আমার যেহেতু এখানে একটা প্রোফাইল পিকচার অ্যাড করা আছে, সেক্ষেত্রে এখানে একটা চেঞ্জ নামে অপশন আছে। তো আপনি চেঞ্জে ক্লিক করবেন, আর সেম আপনার আবার ফোনে নিয়ে আসবে। তো আপনি এখানে ক্লিক করবেন, যে কোনো একটা পিকচার আপনি যেটা দিতে চান সেটা ক্লিক করবেন। তারপর উপরে যে ডান আছে ডানে ক্লিক করবেন। তো এখানে আপনি আপনার ইচ্ছা মতো আপনি ক্রপ করে নেবেন। তারপর যে এখানে ডান অপশন আছে
ডানে ক্লিক করবেন। তো ডানে ক্লিক করার পর দেখেন আমার কিন্তু ব্যানার ইমেজ এবং প্রোফাইল পিকচার কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপর নিচে আসবেন, জুম করে দেখাচ্ছি, এখানে আছে ইউটিউব চ্যানেলের নেম এবং হ্যান্ডেল নেম। এটা কিন্তু আমাদের যেটা আছে সেটাই থাকবে, এটা কিন্তু আপনি ভুলেও চেঞ্জ করবেন না। আপনি যখন ইউটিউব চ্যানেল ভেরিফাই হয়ে যাবে তারপর কিন্তু আপনি ভেরিফাই পর কিন্তু যদি আপনি নামটা কিন্তু চেঞ্জ করেন সেক্ষেত্রে কিন্তু ভেরিফাই কিন্তু আবার নতুন করে করতে হবে। সে কিন্তু নাম কিন্তু একবারই দিবেন, এটা কিন্তু চেঞ্জ আর করবেন না। আপনি যে কোনো একটা নাম প্রথম থেকে আগে ভালোভাবে একটা চুজ করে নেবেন, তারপর এন্ট্রি করবেন। এটা কিন্তু নাম চেঞ্জ করতে গেলে কিন্তু আপনি ভেরিফাই কিন্তু ওরা আবার নতুন করে করতে হয়, ভেরিফাই কিন্তু এটা আবার ডিলিট হয়ে যায়, নতুন করে ভেরিফাই করতে হয়। তো আপনি এখানে নিচে আসবেন, নিচে দেখেন একটা অপশন আছে ডিসক্রিপশন। তো এই ডিসক্রিপশন চাইলে আপনি কিছু লিখে দিতে পারেন। তো আমি দেখাচ্ছি আপনাদের কিছু একটা লিখে। তো আপনার ডিসক্রিপশন বক্সে আপনি যে কোনো লেখা দিতে পারেন বা বিভিন্ন লিংক বা বিভিন্ন ধরনের লেখা আপনি চাইলে দিতে পারেন। তো আপনি ডিসক্রিপশন বক্সে লেখার পরে আপনার ডিসক্রিপশন বক্স তো বুঝি না, আপনি ইচ্ছে মতো লিখতে পারবেন, যে কোনো কিছু লিংক বা যে কোনো লেখা যে কোনো কিছু সাজেস্ট আপনি ডিসক্রিপশন বক্সে লিখে দিতে পারবেন। তারপর নিচে যে একটা অ্যাড ল্যাঙ্গুয়েজ আছে, তো অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন। অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর দেখেন প্রথমে যে চ্যানেল ট্রান্সলেশন, তো আপনার অরিজিনাল ল্যাঙ্গুয়েজ এটা বাংলা দেওয়া আছে, তো বাংলায় থাকবে। তো পাশে আবার আপনি দেখবেন, একটু জুম করে দেখাচ্ছি, এখানে কিন্তু দুইটা ঘর। তো পাশে যে একটা অপশন আছে ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজ, তো এটা আপনি ইংলিশ দিয়ে দিবেন। তো আমি ইংলিশ ইউনাইটেড কিংডম দিচ্ছি। তারপর পাশে যে আপনার যে নামটা আছে ফান মাল্টিমিডিয়া BT27, তো এটা কপি করবেন। তো কপি করার পর আপনি যে এখানে ডান পাশে যে চ্যানেল নেম, তো চ্যানেল নেম আবার পাস্ট করে দিবেন। তো এই পাশে আপনি ডিসক্রিপশন বক্সে যা লিখবেন তা কপি করে আবার এই পাশে দিয়ে দিবেন। তো আমি এটা কপি করে দিচ্ছি, মানে পাস্ট করে দিচ্ছি। তারপর দেখেন এখানে নিচে একটা ডান নামে একটা অপশন আছে, তো ডানে ক্লিক করবেন। তো ডানে ক্লিক করার পর দেখেন আমার কিন্তু ল্যাঙ্গুয়েজটা সেট হয়ে গেছে। তারপর আপনি এখানে নিচে আসবেন, নিচে কিন্তু চ্যানেল ইউআরএল, তো এটা হচ্ছে আপনার চ্যানেলের লিংক, তো এটা আপনি চাইলে কপি করে কোথাও পাস্ট করতে পারেন। তারপর নিচে আসবেন, নিচে দেখছেন লিংক, তো এখানে যে প্লাস চিহ্ন আছে অ্যাড লিংক, এখানে চাইলে আপনি যে কোনো কিছু লিংক অ্যাড করতে পারেন, যেমন ফেসবুক, আপনার যদি ইনস্টাগ্রাম থাকে, আপনার যদি বিহান্স থাকে, লিংক থাকে, যে কোনো লিংক আপনি এখানে চাইলে আপনি অ্যাড করতে পারবেন। এখানে প্লাসে ক্লিক করার পর এখানে আপনার যে লিংক টাইটেল, তো এখানে কিসের লিংক, যেটা ফেসবুক না ইউটিউব কিসের লিংক সেটা এখানে নাম লিখে তোমার লিংকটা এখানে পাস্ট করে দিবেন। পাস্ট করার পর লিংকটা অ্যাড হয়ে যাবে। তো আমি একটা দিয়ে দেখাচ্ছি, যেমন এখানে আমি ফেসবুকের লিংকটা দেবো, ফেসবুক, তো পাশে আপনার লিংকটা কপি করে তারপর এখানে পাস্ট করে দিবেন, এভাবে পাস্ট করে দিবেন, শেষ। আমি জাস্ট একটা লিখে দেখাচ্ছি, যদিও এটা আমার দরকার নাই, এটা আমি দিব না এখন। তো আপনারা চাইলে এখানে যে কোনো লিংক অ্যাড করতে পারেন, তো এটা যেহেতু আমার দরকার নেই, পাশে যে ডিলিট অপশন, ডিলিটে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে যে কোনো লিংক অ্যাড করতে পারেন। তো তারপর নিচে আসবেন, নিচে এখানে হচ্ছে ইন্টার ইমেল, তো আপনি একটা আপনার যে ইমেল আছে ইমেলটা এখানে দিয়ে দিবেন, যে ইমেল দিয়ে ইউটিউব চ্যানেলটা খোলা সেই ইমেলটা এখানে দিয়ে দিবেন। তো তারপর নিচে আসবেন, তো নিচে আসার পর দেখেন এখানে একটা অপশন আছে, এটা হলো যে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেটিংস। তো এটা জুম করে দেখাচ্ছি। তো এটা হলো ভিডিওর ওয়াটারমার্ক, অর্থাৎ ভিডিওটা যখন শেষ হবে তখন ভিডিওর কর্নারে একটা লোগো দেখাবে। তো এখানে একটা সাবস্ক্রাইব লোগো আপলোড করে নিতে পারেন। তো আপনার লোগোর উপর কেউ ক্লিক করলে আপনার চ্যানেলটা শো করবে এবং কেউ চাইলে এখানে সাবস্ক্রাইব করতে পারবে। তো আমি আপলোড করে দেখাচ্ছি। তো আপনারা এখানে যে আপলোড আছে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর দেখেন আমার কিন্তু ফোন মেমোরিতে নিয়ে আসে। তো আপনি এখান থেকে একটা লোগো সিলেক্ট করবেন সাবস্ক্রাইব বাটনের। দেখেন আমার এখানে কিন্তু একটা সাবস্ক্রাইব বাটন, একটা পিএনজি ফাইল, আপনার পিএনজি ফাইল ডাউনলোড করে নেবেন গুগল থেকে। তো আমি এটা দিয়ে দিচ্ছি। তো ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু সাবস্ক্রাইব বাটনটা কিন্তু এখানে চলে আসছে। তো এটা আপনারা কিন্তু আগে থাকতেই কিন্তু এটা ক্রপ করে ছোট করে নেবেন, আপনার মাপ মতো ছোট করে নেবেন। তো এটা দেওয়ার পরে আপনার এখানে যে ডানে যে এখানে যে ডান যে অপশন আছে, তো ডানে ক্লিক করবেন। তো ডানে ক্লিক করার সাথে সাথে একবার নিচে দেখেন, একটু জুম করে দেখাচ্ছি, নিচে দেখেন এটা কিন্তু সেট হয়ে গেছে। তো আপনারা এখানে ডানে একটা অপশন আছে, তিনটা অপশন আছে, যে ইন্ট অফ ভিডিও, একটা হলো কাস্টম স্টার্ট ভিডিও, একটা হলো ইন্টারনাল ভিডিও। আপনারা সবসময় ইন্টার ভিডিওতে রাখবেন, কারণ ইন্টার ভিডিওতে রাখলে এখানে যে লোগোটা দিয়েছেন সেটা সারা ভিডিওর নিচে কর্নারে দেখাবে। তো কারো যদি আপনার ভিডিওটা ভালো লাগে তো এই লোগোর উপর ক্লিক করলে আপনার ইউটিউব প্রোফাইল বা সাবস্ক্রাইব বাটনটা শো হবে। তো কেউ চাইলে এখান থেকে খুব সহজেই সাবস্ক্রাইব করতে পারবে। আর ইন্টার অফ ভিডিও হলো লোগো বা সাবস্ক্রাইবটা ভিডিও শেষে দেখাবে, আর কাস্টম স্টার্ট টাইম হলো ভিডিও বা লোগোটা ভিডিও শুরুতে দেখাবে, আর ইন্টার ভিডিও হলো সারা ভিডিওতে লোগোটা দেখাবে। তো অবশ্যই আপনার ইন্টার ভিডিওতে রাখবেন। তো আশা করি এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা সেটিং, এটা কিন্তু আপনার সাবস্ক্রাইব বাড়ানোর একটা অপশন। তো তারপর দেখেন আমাদের কিন্তু টোটাল কাস্টমাইজ করা কিন্তু একবারে কমপ্লিট হয়ে গেছে। তো আমরা প্রথমেই যে আপনার একটু জুম করে দেখাচ্ছি। তো প্রথমে আপনার যে ব্যানার ইমেজ, তারপর হলো যে নিচে হলো পিকচার, তারপর হলো যে আপনার নেম কিন্তু আগের মতোই থাকবে, নেম কিন্তু ভুলও আপনারা চেঞ্জ করবেন না, নেম কিন্তু প্রথম যেটা দেবেন ওটাই থাকবে। আপনার যে ইউটিউব চ্যানেলের নেম এবং হ্যান্ডেল নেম দুটোটা কিন্তু সেম থাকবে, এবং এটা কিন্তু চেঞ্জ করার সুযোগ নেই। আপনার ইউটিউব চ্যানেল যদি ভেরিফাই হয়ে যায় তারপর যদি আপনি চেঞ্জ করেন তা কিন্তু অটোমেটিকলি ভেরিফাই কিন্তু ডিলিট হয়ে যাবে, তখন কিন্তু আবার নতুন করে ভেরিফাই করতে হবে এবং আপনার ইউটিউব চ্যানেলের রিচ কমে যাবে, ভিডিও ভিউয়ার্স কমে যাবে, অনেক ধরনের প্রবলেম করে। এজন্য আপনারা আপনার ইউটিউব চ্যানেলের নাম এবং হ্যান্ডেল নেম এটা কিন্তু চেঞ্জ করবেন না, প্রথম যেটা দেবেন ওইটাই কিন্তু খুব সুন্দর একটা নাম প্রথম ভাবেই দিবেন যাতে আর চেঞ্জ করা না লাগে। তারপর নিচে যে ডিসক্রিপশন বক্স আমরা দিয়েছি, তো
ডিসক্রিপশন বক্সে আপনার লিখে দিবেন। তারপর যে আপনার ল্যাঙ্গুয়েজ অ্যাড করছি, তো কিভাবে ল্যাঙ্গুয়েজ অ্যাড করছি তো এটা তো দেখতে পারছেন, তো ল্যাঙ্গুয়েজ এভাবে অ্যাড করে দিবেন। তারপর কিন্তু চ্যানেল ইউআরএল, তো এটা তো আপনার চ্যানেলের লিংক বা এটা কপি করে আপনি যে কোনো জায়গায় পাস্ট করতে পারবেন। তারপর হচ্ছে যে আপনার এখানে অ্যাড লিংক, তো অ্যাড লিংকে আপনি তো বলছি যে কোনো লিংক ফেসবুক, ইউটিউব, টুইটার যে কোনো লিংক আপনি এখানে অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে ইমেল হলো এটা আপনার পার্সোনাল একটা ইমেল দিতে পারেন, কারণ এখানে আপনার একটা ইমেল দরকার আছে, যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায় বা কন্ট্যাক্ট করতে চায় সেক্ষেত্রে ইমেলের মাধ্যমে সে করতে পারবে। তারপর নিচে যে ভিডিও ওয়াটারমার্ক, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আপনারা দেখছেন। তো এটা কিন্তু কিভাবে সেটআপ করতে হয় এবং লোগোটা কিভাবে সুন্দর করে কেটে দিতে হয় এটা কিন্তু আপনারা সুন্দর করে দিবেন, আমি কিন্তু জাস্ট আপনাদের দেখাচ্ছি। আপনারা ইন্ডিয়ার ভিডিও অপশনটি চুজ করে রাখবেন। তো মোটামুটি আমাদের কিন্তু এটা সম্পূর্ণ আকার কাস্টমাইজ হয়ে গেছে। তো আপনারা ডান পাশে উপরে যে একটু পাবলিশ অপশন আছে, তো একটু জুম করে দেখাচ্ছি। তো এখানে যে পাবলিশ অপশন আছে, তো পাবলিশে ক্লিক করবেন। তো পাবলিশে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার কাস্টমাইজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এবং আপনি যেগুলো কাস্টমাইজ করছে এগুলো কিন্তু এখন পাবলিক হয়ে গেছে। তো আপনারা চাইলে আপনাদের ইউটিউব চ্যানেল কিন্তু এভাবেই খুব সহজেই কিন্তু কাস্টমাইজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।